হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পুলিশ স্পেশাল জিকে। আজ 29 তারিখ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক তথ্য তোমরা পাবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় পুরুষ কে? অপশান এ মিহির সেন, অপশান বি জে আর ডিডি টাটা, অপশান সি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ, এবং অপশান ডি মেজর সোমনাথ শর্মা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ মিহির সেন। এবার দেখো বাকি যে তিনটে অপশান, সেই তিনটে অপশানে কী কী না, জে আর ডিডি টাটা ইনি কিন্তু প্রথম ভারতীয় পাইলট। এগুলোকে খাতায় তোমরা নোট করে নাও। প্রথম ভারতীয় পাইলট। আচ্ছা, জে শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। এবং 3 নম্বর ডি যেটা আছে সেটা হলো প্রথম পরমবীর চক্র প্রাপক। ভিডিওটা একবার শেয়ার করো, প্রচুর তথ্য তোমরা পাবে। তাহলে পরের প্রশ্ন চলে যাই। পুলিহোরা কোন রাজ্যের জনপ্রিয় খাবার? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। কোনটা হবে? অপশান সি হলো অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সার হবে আসাম। পুলিহোরা কিন্তু অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় খাবার। এবার যদি আমি দেখি যে আসামের জনপ্রিয় খাবার খার, এই খার একটি জনপ্রিয় খাবার। তারপর দেখো এখানে অরুণাচল প্রদেশে যদি দেখো পেহাক একটি জনপ্রিয় খাবার। এবং গুজরাটে খান্ডোভি, এটি একটি জনপ্রিয় খাবার। ঠিক আছে, এবার দেখো আমি কিছু তথ্য তোমাদের দিচ্ছি। কচরি কি সবজি, এটা কিন্তু হরিয়ানার একটি বিখ্যাত খাবার। বাবরু এটা কিন্তু হিমাচল প্রদেশের একটি বিখ্যাত খাবার, হিমাচল প্রদেশ। আচ্ছা, কোরি গাসি, তারপর দেখো কোরি গাসি, এটা কিন্তু কর্ণাটকের একটি বিখ্যাত খাবার। আর সাদিয়া, এটা কিন্তু এটা কিন্তু কেরালার একটি বিখ্যাত খাবার। ভিডিওটা শেয়ার করে দাও, খুব ভালো ভালো তথ্য তোমরা পাবে। পরের প্রশ্ন দেখো, সানজি কোন রাজ্যের চিত্রকলা? অপশান এ সিকিম, বি মহারাষ্ট্র, সি উত্তরপ্রদেশ, ডি মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। সানজি কিন্তু উত্তরপ্রদেশের। তাহলে যদি দেখি সিকিমে কী কী আছে, সিকিমের থাংকা আছে, থাংকা চিত্রকলা। ঠিক আছে, এই থাংকা চিত্রকলা কিন্তু আবার অরুণাচল প্রদেশেও আমরা দেখতে পাই। অরুণাচল প্রদেশেও কিন্তু আমরা এই থাংকা চিত্রকলা দেখতে পাই। মহারাষ্ট্র যদি দেখি তাহলে পিঙ্গুলি পাবো। ঠিক আছে, পিঙ্গুলি। আর চিত্রকলা পাবো, চিত্রকাঠি। আর মধ্যপ্রদেশ যদি আমরা দেখি তাহলে পাবো আমরা এখানে গণ্ডচিত্র, ভিল এবং মান্দানা। এবং কী পাবো? মান্দানা চিত্র, ভিল, এটা। ঠিক আছে, তারপরে দেখো এবার বলছে অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সামরিক ক্ষেত্রে কিন্তু অশোক চক্র পুরস্কারটা দেওয়া হয়। তাহলে এখানটা দেখো তুমি বিজ্ঞান, এখান থেকে কিন্তু প্রচুর তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি, একটু দেখে নাও। বিজ্ঞান থেকে আছে কলিঙ্গ পুরস্কার। ঠিক আছে, এই কলিঙ্গ পুরস্কারের সূচনাকাল কিন্তু হয় 1952 সাল। 1952 সালে শুরু হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান। এবার যদি দেখি আমি সঙ্গীতে কিন্তু আছে একটা কিন্তু আছে গ্র্যামি পুরস্কার। এটার কিন্তু সূচনা হয় 1959, এদের সূচনাকাল। এবং আর একটা যদি দেখি সঙ্গীতের ওপরে, সঙ্গীত দিয়ে, তাহলে সেটা কিন্তু আছে তানসেন পুরস্কারও কিন্তু
সূচনা হয় 2000 সালে, ঠিক আছে? এটা কিন্তু সূচনা। স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আচ্ছা, আর একটা যেটা আমি বলতে ভুলে গেছি, খেলাধুলার যে পুরস্কারটা যেটা এখানে আছে সেটা কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে? এটা কিন্তু চালু হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু এই পুরস্কারটা কিন্তু খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া। আর একটা কথা মনে রাখবে, এখানে লেখার জায়গা নেই, খেলাধুলার পুরস্কারের মধ্যে আরেকটা যেটা আছে সেটা হলো দ্রোণাচার্য পুরস্কার। সেটা হলো খেলাধুলার প্রশিক্ষণ। তোমরা একটু খাতায় নোট করে নাও, খেলাধুলার প্রশিক্ষণ সম্পর্কে দেওয়া হয় কিন্তু দ্রোণাচার্য পুরস্কার। খেলাধুলার প্রশিক্ষণ সম্পর্কে দেওয়া হয় কিন্তু দ্রোণাচার্য পুরস্কার, যেটা 1985 সালে। আর একটা যেটা হয় ব্যাস সম্মান, তোমরা মনে রাখবে ব্যাস সম্মান, এটা কিন্তু দেওয়া হয় সাহিত্য। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস সাহিত্য। এটা কিন্তু 1991 সাল, এটা সূচনাকাল, ঠিক আছে? সাহিত্য। আজকে শেষ প্রশ্ন, নিচের কোন বিমানবন্দরটি মহারাষ্ট্রে অবস্থিত? অপশান এ ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এবং অপশান ডি, এ ও বি। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ এ ও বি। অর্থাৎ এখানে যদি দেখি, বাবা সাহেব এবং এটা দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? বাবা সাহেব ছত্রপতি, এটা কিন্তু মহারাষ্ট্রের নাগপুর, যেটা মহারাষ্ট্রে, আর এটা কিন্তু মহারাষ্ট্রের, এটা কিন্তু মুম্বাই, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি দেখো যে বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু নাগপুরে, এবং ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। আর যেটা নেতাজি সুভাষচন্দ্র, এটা কিন্তু কলকাতা বিমানবন্দর, মনে রাখবে এটা কিন্তু কলকাতা অবস্থিত। আরেকটা যে বিমানবন্দরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু দিল্লিতে অবস্থিত, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল 5টি প্রশ্ন, দেখতে 5টি, কিন্তু প্রচুর তথ্য আমি তোমাদেরকে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।